আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্ট, আশা করি সবাই ভালো আছো। আজকে হচ্ছে আমরা আমাদের উচ্চতর গণিতের স্থানাঙ্ক জ্যামিতি 11.3-এর 4 এবং 5 এই দুইটা প্রবলেমের সমাধান করব। দেখো এই দুইটা প্রবলেম আমরা কত ইজি ওয়েতে সমাধান করে ফেলতে পারি। আচ্ছা, তাহলে দেখো আমাদের 4 নম্বর কোশ্চেনে কি বললো যে এ, বি এবং সি সমরেখ হলে টি এর সম্ভাব্য মান নির্ণয় করো। অর্থাৎ আমাদের এখানে তিনটা বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে এবং এই তিনটা বিন্দু বলছে সমরেখ, তাহলে তুমি টির মান কত সেটা বের করো। অর্থাৎ সমরেখ বলতে আমরা কি বুঝি, আমাদের যদি এটা একটা সরল রেখা হয়, এই সরল রেখার মধ্যে যদি এখানে একটা বিন্দু হয়, ধরো সাপোজ এ, এখানে একটা বিন্দু যদি হয় বি, এখানে একটা বিন্দু যদি হয় সি, এরকম যদি একই সরল রেখার মধ্যে যদি তোমার একাধিক এরকম বিন্দু যদি অবস্থিত থাকে, তাহলে সেই বিন্দুকে বলা হয় সমরেখ। ওকে, অর্থাৎ আমাদের এই যে তিনটা বিন্দু এরকম একটা সরল রেখার মধ্যে অবস্থিত, ঠিক আছে? তাহলে এর জন্য এটা সমরেখ হয়েছে। এখন তোমাকে বললো টির মান কত সেটা বের করো। আচ্ছা, তাহলে টির মান যেহেতু বের করবো, এর জন্য আমাদের একটা ইকুয়েশন বানাইতে হবে। একটা আননোন সলভ করতে গেলে তোমার একটা ইকুয়েশন লাগবে, ঠিক না? এজন্য দেখো আমাদের তিনটা বিন্দু দেওয়া আছে, আর আমরা জানি যদি তোমার তিনটা বিন্দু তোমার সমরেখ হয়, তিনটা বিন্দু যদি সমরেখ হয়, তাহলে এ বি রেখার ঢাল এবং এই বিসি রেখার ঢাল সমান হবে। অর্থাৎ এটার ঢাল যদি M1 হয়, এটার ঢাল যদি তোমার M2 হয়, এই দুটো সমান হবে। তাহলে দেখো এই দুইটা যদি সমান লিখতে পারি, আর এখানে স্থানাঙ্কের মধ্যে দেখো আমাদের টি একটা আননোন ভ্যালু আছে, তার মানে এই ঢাল এবং এই ঢাল বের করবো, পরে ইকুয়াল টু লিখলে আমাদের একটা সমীকরণ হয়ে যাবে, এক চলক বিশিষ্ট সমীকরণ, তাই না? সেখান থেকে আমরা ইজিলি টির মানটা বের করে ফেলতে পারবো। তাহলে দেখো আমাদের কাজ কি এখন 4 নাম্বার, তাহলে আমরা লিখবো যে তোমার এ বি রেখার ঢাল, আমরা লিখবো এ বি রেখার ঢাল। তাহলে এ বি রেখার ঢাল সমান সমান কি? ঢাল ইকুয়ালটা আমরা কি জানি সবাই বলো তো? আচ্ছা, এটার ঢালকে আমরা M1 ধরলাম, যে ঢাল সমান সমান আমরা জানি যে কোটি দ্বয়ের বিয়োগফল ভাগ হচ্ছে ভুজ দ্বয়ের বিয়োগফল, অর্থাৎ y2 মাইনাস y1 ভাগ হচ্ছে x2 মাইনাস x1। আচ্ছা, এখন x1 কি, x2 কি, y1 কি, y1 y2 কি সেটা বুঝতে হবে। দেখো আমাদের এ বির জন্য বের করতে, তার মানে এটা হচ্ছে আমাদের প্রথম স্থানাঙ্ক, এটা হচ্ছে আমাদের দ্বিতীয় স্থানাঙ্ক। তো প্রথম স্থানাঙ্কর প্রথমে যেটা থাকে সেটা হলো x1, দ্বিতীয়তে যেটা থাকে সেটা হলো y1, আর দ্বিতীয় স্থানাঙ্কের প্রথমে যেটা থাকে সেটা হলো x2, দ্বিতীয়তে যেটা থাকে সেটা হচ্ছে y2। এটা আমরা সবাই জানি। এখন জাস্ট এই মানগুলো এখানে বসাবো। তাহলে দেখো y2 কত আমাদের এখানে 2, তাহলে আমরা এখানে বসাবো 2, আর y1 হচ্ছে কত আমাদের -1। তাহলে দেখো এখানে মাইনাস আছে, আর এখানে যদি আমরা -1 বসাই, তাহলে কিন্তু যে আমাদের এই মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, তাই না? তাহলে আমরা একবারে এখানে বসাই ফেলি +1, প্লাসের 1, বুঝতে পারছো? ওকে, তারপরে কি x2 মাইনাস x1, তাহলে x2 কত আমাদের t, তাহলে এখানে বসাবো t মাইনাস আমাদের x1 হচ্ছে 1, তাহলে এখানে 1 বসাবো। তাহলে এটা হচ্ছে আমাদের এবি রেখার ঢাল। ওকে, আমরা এটাকে আরেকটু সিম্পলিফাই করতে পারি, যে 2 এবং 1 যোগগুলো হবে 3, তাহলে 3 ডিভাইডেড বাই t মাইনাস 1। এরপর আমরা কি করব, বিসি রেখার ঢাল বের করবো, যে বিসি রেখার ঢাল। তাহলে আমরা লিখবো যে বিসি রেখার ঢাল, এটাকে ধরলাম তোমার M2। তাহলে ইকুয়াল টু, আমাদের সূত্র আর লেখার প্রয়োজন নেই, সূত্র তো আমরা জানি যে y2 মাইনাস y1 ভাগ x2 মাইনাস x1। তাহলে জাস্ট এখানে আমরা মান বসাই। দেখো এবার আমরা কিন্তু এই দুইটা বিন্দুর জন্য করতেছি, এটা হচ্ছে আমাদের প্রথম বিন্দু, এটা হচ্ছে দ্বিতীয় বিন্দু, অর্থাৎ এটা হচ্ছে আমাদের x1, এটা হচ্ছে y1, এটা x2, এটা হচ্ছে y2। তাহলে দেখো আমাদের y2 মাইনাস y1, y2 কত আমাদের t প্লাস 3, এটা হচ্ছে আমাদের y1, t প্লাস 3 মাইনাস আমাদের y1 হচ্ছে আমাদের 2, তাহলে এখানে 2 বসাবো। এরপর আমাদের কি x2 মাইনাস x1, তো x2 হচ্ছে আমাদের t স্কোয়ার, তাহলে এখানে হবে t স্কোয়ার মাইনাস আমাদের x1 হচ্ছে t, তাহলে এখানে আমরা t বসাবো। এখন উপরে আমরা কি করতে পারি, যেখানে t, এখানে 3 থেকে যদি তুমি 2 বিয়োগ করো 1 থাকবে, তাহলে প্লাসের 1, এখানে আমাদের t স্কোয়ার মাইনাস t, তাহলে এটা থাকবে। এখন আমরা জানি যে এই তিনটা বিন্দু সমরেখ হবে যদি আমাদের এই এবি রেখার ঢাল এবং বিসি রেখার ঢাল সমান হয়। তাহলে আমরা লিখতে পারি এখন প্রশ্ন অনুসারে, আমরা এটা একটু ডান পাশে মুছে ফেলি। দেখো আমরা এটা একটু মুছে আমরা পরবর্তীতে ডান পাশে করে দিই। লিখি প্রশ্ন অনুসারে তোমার হচ্ছে আমরা লিখতে পারবো M1 ইকুয়াল টু M2। তাহলে M1 এর ভ্যালু আমাদের হচ্ছে কত, এই যে এটা, যে 3 ডিভাইডেড বাই তোমার হচ্ছে t মাইনাস 1 ইকুয়াল টু M2। M2 হচ্ছে আমাদের কত, এই যে t প্লাস 1 ডিভাইডেড বাই হচ্ছে t স্কোয়ার প্লাস t স্কোয়ার মাইনাস t। ওকে, সরি, এখানে t স্কোয়ার মাইনাস t ছিল, t স্কোয়ার মাইনাস t। ওকে, এখন আমরা কী করবো, এখন আমরা আড়াআড়ি গুণ করবো।
তাহলে আর যদি গুণ করি, দেখো আমাদের এটার সাথে এটা গুণ করতে হবে, এটার সাথে এটা গুণ করতে হয়। তাহলে আমরা এখানে বসাইতে পারি টি মানে 3 ইন্টু এটা যে টি স্কোয়ার মাইনাস টি, আর এদিকে যদি আমরা গুণ করি দেখো আমাদের হয় টি প্লাস ওয়ান, এখানে আছে টি মাইনাস ওয়ান। তার মানে দেখো এটা আমরা সরাসরি গুণ করে দিতে পারি যে এটা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি করা যায়, তাই না? তাহলে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, অর্থাৎ এই দুইটা গুণ করলে আমাদের আসবে টি স্কোয়ার মাইনাস ওয়ান। বুঝতে পারছো ব্যাপারটা? হ্যাঁ, অনেকেই বুঝতে পারছো। এটাকে এরকম লিখতে পারতাম আমরা টি প্লাস ওয়ান আর এখানে টি মাইনাস ওয়ান, তাই না? তো এটা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বির সূত্র হয়েছে, তাহলে গুণ করলে তো টি স্কোয়ার মাইনাস ওয়ানই হবে, ওয়ানের উপর স্কোয়ার দিলে তো ওয়ানই হয়, ঠিক না? তাহলে আমাদের এভাবে লেখার দরকার নেই, সরাসরি আমরা এটা লিখতে পারবো। ওকে, এখন দেখো জাস্ট আমাদের এই যে টিটা ভিতরে গুণ করে দিতে হবে। তাহলে টি স্কোয়ারের সাথে টি গুণ করলে মানে 3 সাথে টি স্কোয়ার গুণ করলে 3t স্কোয়ার মাইনাস এই টির সাথে যদি 3 গুণ করি তাহলে 3t। আর আমরা এগুলাকে বাম পাশে নিয়ে আসি। দেখো আমাদের এখানে টি স্কোয়ার প্লাস ছিল, বাম পাশে এসে মাইনাস হয়ে যাবে টি স্কোয়ার, আর মাইনাসের 1 ছিল প্লাসের 1 হয়ে গেল ইকুয়াল টু 0। এখন দেখো আমরা এখানে কি করতে পারি, এখানে 3t স্কোয়ার, এখানে মাইনাসের 1t স্কোয়ার, তার মানে আমরা প্রথমে লিখতে পারবো এখানে 2t স্কোয়ার মাইনাস 3t প্লাস 1 ইকুয়াল টু 0। এখন দেখো এটা আমাদের দ্বিঘাত সমীকরণের যে প্যাটার্ন সেটা হয়ে গেছে। তাহলে আমরা দ্বিঘাত সমীকরণ থাকলে আমরা জানি যে মিডল টার্ম করা যায়, এটা কারণ মিডল টার্ম করবো। তো মিডল টার্ম করার ক্ষেত্রে তোমরা জানো যে এই সামনে কিছু থাকলে এটা এর সাথে গুণ হয় মনে মনে, তাহলে 1-এর সাথে 2 গুণ করলে 2 হবে। এখন 2কে আমাদের ভাঙতে হবে যাতে গুণ করলে মানে দুইটা ফ্যাক্টর দিয়ে গুণ করলে যাতে 2 আসে, আর যোগ অথবা বিয়োগ করলে যাতে -3 আসে। তাহলে দেখো আমরা 2কে ভাঙতে পারি কিভাবে, যে 2 অক্ষে 1 মানে 2 অক্ষে 2, তাই না? করা যায়। আর এটা সামনে যদি মাইনাস দিয়ে দিই, এটার সামনে যদি মাইনাস দিই, তাহলে দেখো -2 -1 যোগ করলে -3 হবে। ওকে, আচ্ছা, তাহলে আমরা এখানে লিখতে পারবো বা 2t স্কোয়ার মাইনাসের 2t মাইনাস টি প্লাস 1 ইকুয়াল টু 0। বা দেখো এই দুইটা পার্টের মধ্যে আমাদের 2t কমন যায়, তাহলে আমরা এখানে 2t কমন নেই, তাহলে 2t দ্বারা এটাকে ভাগ করলে জাস্ট এখানে t থাকবে, আর এটাকে এটা দ্বারা ভাগ করলে -1 থাকবে, আর এখানে আমাদের কমন হচ্ছে -1। তাহলে দেখো আমরা এখানে কি করতে পারি, জাস্ট এই -1 দ্বারা যদি তুমি -tকে ভাগ করো, মাইনাস মাইনাস কাটা, আর টিকে 1 দ্বারা ভাগ করলে টি হবে, আর মাইনাস মানে যে প্লাসের 1কে -1 দ্বারা ভাগ করলে জাস্ট আসে -1। তোমরা এটা জানো, তাই না? জাস্ট এটা কমন হলে যেটা আসে জানা যায়। তাহলে এখন দেখো আমাদের দুইটা পার্ট থেকে এটা কমন, এটা আর এটা কমন, তাহলে আমরা এখানে লিখতে পারবো t -1, এখানে 2t -1 ইকুয়াল টু 0। ওকে, আচ্ছা, তাহলে দেখো আমরা জানি যে দুইটা তোমার হচ্ছে উৎপাদকের গুণফল যদি তোমার হচ্ছে 0 হয়, তাহলে আলাদা আলাদাভাবে এটা ইকুয়াল টু 0 লেখা যায়, এটা ইকুয়াল টু 0 লেখা যায়। তাহলে আমরা বিষয়টা একটু কোথায় দেখাবো, আমাদের তো আমরা এটা একটু মুছে ফেলি। আমরা এখানে লিখতে পাবো সুতরাং তোমার t -1 ইকুয়াল টু 0 বা তোমার t ইকুয়াল টু 1, তাই না? এই -1টা ডান পাশে যা কি হয়ে যাবে, প্লাস হয়ে যাবে, তাহলে t ইকুয়াল টু 1 পাইলাম। অথবা আমরা লিখতে পারবো কি 2t -1 ইকুয়াল টু 0, তাহলে বা 2t এই -1টা ডান পাশে +1 হয়ে যাবে, বা t ইকুয়াল টু 1/2। তাহলে দেখো আমাদের দুইটা মান পাইলাম আমরা, t ইকুয়াল টু 1 আর একটা t ইকুয়াল টু 1/2। তাহলে এই দুটো অ্যান্সার। তাহলে আমরা লিখতে পারবো সুতরাং যে t ইকুয়াল টু 1 আর একটা হচ্ছে হাফ অ্যান্সার। তো এই হচ্ছে আমাদের প্রথমটার অ্যান্সার। তো আশা করি তোমরা খুব সহজেই বুঝতে পারছো। দেখো তাহলে আমরা এটা একটু মুছে ফেলি, আমরা এটা মুছে জাস্ট 5 নাম্বার কোশ্চেনটা সমাধান করে ফেলি। হ্যাঁ, এটা তাহলে আমরা একটু মুছে ফেলি। দেখো 5 নাম্বার প্রবলেম আমাদের কি বলছে, যে এ এবং বি বিন্দুগামী রেখার ঢাল -1 হলে পির মান কত সেটা বের করো। অর্থাৎ আমাদের হচ্ছে এই দুইটা বিন্দুগামী রেখার ঢাল তোমাকে বলে দিচ্ছে -1, তাহলে পির মান কত সেটা বের করো। তাই তো কোনো ব্যাপারই না। তাহলে আমরা এই দুইটা কিন্তু ঢাল বের করবো, ওই ঢাল ইকুয়াল টু তোমাকে বলছে -1, তাহলে সেটাকে সমাধান করলেই তোমার পির মান বের হয়ে যাবে, ঠিক না? তাহলে আমরা কি লিখবো, যে এ ও বি বিন্দুগামী রেখার ঢাল, বিন্দুগামী রেখার ঢাল। তাহলে বিন্দুগামী রেখার ঢাল সমান সমান কি বলো, আমাদের যুক্তকে সূত্র লিখছিলাম যে y2 - y1, যে y2 - y1 x2 - x1। তাহলে দেখো আমাদের এই দুইটা বিন্দু, তাহলে আমাদের y2 কোনটা, y2 হচ্ছে যেটা p² + 1, তাহলে p² + 1 মাইনাস y1 হচ্ছে কোনটা, এই যেটা দ্বিতীয়টা, যে আমাদের এখানে আছে কত, প্লাসের 3p। তাহলে আমাদের এখানে হবে কি, প্লাসের 3p। দেখো এখানে আমাদের মাইনাস ছিল আগে থেকেই, সে প্লাস মানে যে -3p হয়েছে। ওকে, এরপর
তোমার হচ্ছে নিচে লিখতে হবে কি x2 মাইনাস x1, তাহলে x2 কত আমাদের এই যেটা 4, তাহলে এখানে হবে 4 মাইনাস x1, দেখো x1 আমাদের কত 3, তাহলে খুবই সিম্পল এটা আমাদের। দেখো এখন আমাদের এখানে পি স্কোয়ার, আমরা এটাকে জাস্ট একটু সাজিয়ে লিখি পি স্কোয়ার, আর 3p-টাকে পরে লিখি, আর এখানে লাস্টে 1 লিখি, আর এখান থেকে 4 থেকে তুমি যদি 3 বাদ দাও থাকবে 1, জাস্ট 1 থাকবে, তো কোনো কিছুকে 1 দ্বারা ভাগ করলে দুইটাই হয়, তাই না? তাহলে পি স্কোয়ার মাইনাস 3p প্লাস 1, অর্থাৎ আমাদের এ ও বি বিন্দুগামী রেখার ঢাল হচ্ছে তোমার পি স্কোয়ার মাইনাস 3p প্লাস 1 এটা। এখন এটা সমান সমান তোমাকে বলে দিচ্ছে -1, তারপরে পির মান কত সেটা বের করতে বলছে। তাহলে আমরা লিখতে পারবো প্রশ্ন অনুসারে আমাদের কি হবে বলো তো, এটা ইকুয়াল টু -1 হবে। তাহলে আমরা লিখতে পারবো যে পি স্কোয়ার মাইনাস 3p প্লাস 1 ইকুয়াল টু -1। এখান থেকে আমরা জাস্ট এই -1টাকে বাম পাশে নিয়ে আসি, যে পি স্কোয়ার মাইনাস 3p প্লাস 1, আর এই মাইনাস বাম পাশে এসে প্লাস হয়ে যাবে ইকুয়াল টু 0, তাহলে বা পি স্কোয়ার মাইনাস 3p প্লাস 2 ইকুয়াল টু 0। তাহলে দেখো জাস্ট আমরা এই 2কে ভাঙবো যাতে প্লাস মাইনাস করে আমাদের মাইনাসের 3 থাকে, ওকে? তাহলে আমরা জানি 2 অক্ষে 2 আর 1 যোগ করলে তো 3 হবে, তাই না? তাহলে বা তোমার পি স্কোয়ার 2p এখানে মাইনাস p প্লাস 2 ইকুয়াল টু 0। তাহলে আমরা যদি এখন এখান থেকে জাস্ট দেখো এই দুইটা পার্ট থেকে আমাদের p কমন যায়, p কমন নিলে থাকবে p মাইনাস 2, আর এখান থেকে যদি আমরা -1 কমন নেই p মাইনাস 2 থাকবে ইকুয়াল টু 0। তাহলে বা তোমার p মাইনাস 2 আর p মাইনাস 1 থাকে, তাই না? তোমরা সবাই জানো যে এখানে আমাদের এই দুইটা পার্ট থেকে p মাইনাস 2 কমন, তাহলে p মাইনাস 2 কমন নিছি, তাহলে p মাইনাস 2 কমন নিছি মানে কি এটাকে p মাইনাস 2 দ্বারা ভাগ করতে হবে, তাহলে এটার সাথে এটা কাটা চলে গেলে p থাকবে। সেমভাবে আমরা যদি এটা দ্বারা এটাকে ভাগ করি, দেখো এটার সাথে এটা কাটা চলে যাবে, -1 থাকবে, -1 এখানে বসে যাবে। হ্যাঁ, তো এখন আমরা লিখতে পারবো সুতরাং যে তোমার এটা সমান সমান একবার 0, এটা সমান সমান একবার 0, তাহলে আমরা লিখতে পারবো সুতরাং p মাইনাস 2 ইকুয়াল টু 0 বা p ইকুয়াল টু 2, অথবা আমাদের হচ্ছে p মাইনাস 1 ইকুয়াল টু 0 বা p ইকুয়াল টু 1। তাহলে আমাদের দেখো পির মান দুইটা পাইলাম, একটা 1 আর একটা হচ্ছে 2। তাহলে আমরা লিখবো সুতরাং যে p ইকুয়াল টু 1, 2, এটা আমাদের অ্যান্সার। তো দেখো আমরা খুব সহজেই কিন্তু তাহলে 4 এবং 5 নম্বরের প্রবলেমটা বুঝতে পারলাম। তো আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। তো তোমরা জানো আমরা কিন্তু তোমাদের জন্য আমাদের জেনারেল ম্যাথ এবং হায়ার ম্যাথের প্রতিটি অধ্যায়ের প্রতিটি অনুশীলনীর A to Z সমাধান করে দেখাই। তো আমাদের ক্লাসগুলো রেগুলার পেতে নিজেরা সাবস্ক্রাইব করে রাখো এবং তোমাদের বন্ধুদের সাথে আমাদের ক্লাসগুলো একটু শেয়ার করে দাও। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আসসালামু আলাইকুম।